8 বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে সরে আসার পর থেকে তেহরান প্রায় 22,000 পাউন্ড বা 11 টন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। তেহরান যেন এই ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে, সেটাকেই কারণ হিসেবে দেখিয়ে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে হামলা শুরু করে। হামলা শুরুর প্রায় 2 মাস কেটে গেলেও এই রহস্য উন্মোচন হয়নি যে ইরানের সেই বিশাল ইউরেনিয়ামের মজুত কোথায়। যদিও জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA রাফায়েল গ্রোসির মতে, ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ সম্ভবত ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে রয়েছে। ইরান কিভাবে এত ইউরেনিয়াম জমা করেছে এবং এখন সেগুলো কোথায় থাকতে পারে? ইউরেনিয়াম যত বেশি সমৃদ্ধ হয় তত দ্রুত ও সহজে আরও উচ্চ মাত্রা নেওয়া যায়। 0 থেকে 20% পৌঁছানো কঠিন, কিন্তু 20 থেকে 60 বা 90% পৌঁছানো তুলনামূলকভাবে সহজ। 90% সমৃদ্ধ ইউরেনিয়ামই সাধারণত পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। ইরান 2006 সালে শিল্প পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে এবং তা শান্তিপূর্ণ উদ্দেশ্য বলে দাবি করে। 2010 সালে ইরান 20% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঘোষণা দেয়, যা গবেষণা রিঅ্যাক্টরের জ্বালানি হিসেবে ব্যবহারের কথা জানায়। এই মাত্রা বেসামরিক ও সামরিক ব্যবহারের সীমারেখা হিসেবে ধরা হয়। 20% সমৃদ্ধ করা মানে একটি পারমাণবিক বোমার জ্বালানি তৈরি প্রায় 80% কাজ সম্পূর্ণ করা। 2015 সালে যুক্তরাষ্ট্র সহ 6টি দেশের সাথে ইরান চুক্তি করে, যেখানে ইউরেনিয়ামের বিশুদ্ধতা 3.67% ও মজুদ 660 পাউন্ডের নিচে রাখার শর্ত ছিল। চুক্তির অধীনে ইরান 25,000 পাউন্ড বা 12.5 টন ইউরেনিয়াম বিদেশে পাঠায়। 2018 সালে ট্রাম্প চুক্তি থেকে সরে দাঁড়ালেন। ইরান ধীরে ধীরে আবারও ইউরেনিয়াম মজুত ও সমৃদ্ধকরণ বাড়াতে শুরু করে। বাইডেন প্রশাসন সেই চুক্তি পুনরায় করার চেষ্টা করলেও সফল হয়নি। এই সময় ইরান সমৃদ্ধির মাত্রা বাড়িয়ে 60% নিয়ে যায়, যা পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় মাত্রার একেবারে কাছাকাছি। 2025 সালে ট্রাম্প আবারও ক্ষমতায় আসার পর ইরানের ইউরেনিয়াম মজুত দ্রুত বাড়তে থাকে। ট্রাম্প প্রশাসন দাবি করছে মার্কিন স্যাটেলাইটগুলো মাটির গভীরে থাকা ইউরেনিয়ামের ওপর নজর রাখছে। সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে যাওয়ায় এই মজুত এখন তেহরানের কোনো কাজে আসবে না। একই সঙ্গে ঝুঁকির কারণে এখনও ইউরেনিয়াম উদ্ধারে বিশেষ বাহিনী পাঠাতেও রাজি নন প্রেসিডেন্ট ট্রাম্প।